আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলুন তো। বউ আছে, বউ আছে আছে হাত নামান। বউ নাই কার তারা হাত তুলে নেবা। তোমরা সবাই সিঙ্গেল নাকি? এ আমি বিশ্বাস করি না, মিথ্যা না সত্যি? এই যে আমার স্যাররা বাবারা মাঝে মাঝে আছেন, বোনেরা আছেন, মেহেরবানি করে আব্বারা মায়েরা, আমি প্রায় কতটা বলি যে যুবকদের শীত দূর করতে কম্বল দিয়ে কাজ হবে না, ল্যাব দিয়ে কাজ হবে না, বউ দিয়ে কাজ হবে যুবক ভাইরা। আল্লাহ প্রত্যেকটা আব্বা আম্মাকে বোঝার তৌফিক দান করুন। সবাই পড়া আমিন। বোঝে না রে, বোঝে না, আসলেই বোঝে না। তবে বাবারা মাঝে মাঝে বুঝলেও কিন্তু মেয়েরা বুঝতে চায় না, বিকজ অফ মানি। অনেক মেয়ে দেখবা টাকার জন্যই বিয়ে করে, অনেক মেয়ে আছে। না নাই নাই, আরে টাকলাকেও বিয়ে করে ফেলে। আর বলেছি বাসপট তো সবাই হয়, তো টিনের ঘরে কান্না করার চাইতে বিএমডাব্লিউ তো কান্না করা। ওরে বাপ্পা, প্রিয় বোন আমার, আপনি টাকলাকে বিয়ে করে টাকা পাবেন, বাড়ি পাবেন, বিশাল বড় ফ্ল্যাট পাবেন, বাট মনে কিন্তু একটা সুখ বলে কথা আছে। আপনি টাকলাকে বিয়ে করে মনের সুখ কোথাও খুঁজে পাবেন না যুবক ভাইরা আমার। আল্লাহ আমার প্রিয় বোনদেরকে বোঝার তৌফিক দান করুন। পড়া আমিন। আমরা সবাই মিলে তিনটা তাকবীর দিয়ে তাফসীরে ফিরে যাব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। দেখব যে আজকে নীলফামারীর কিশোরগঞ্জে কার গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাইরা একটা কাশি দেন। আজকে কিন্তু বিবাহিতের জোর অনেক ভালো আছে। দেখা যাক হু ইজ মোর পাওয়ারফুল, কার শক্তি কত বেশি। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন, সিঙ্গেলরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, চুপ থাকবেন। বিবাহিত ভাইরা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। পুরো বছরে আজকে আমি বিবাহিতের সাউন্ড শুনে ভয় পেয়ে গেছি। এবার সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা কাশি দাও। দেখা যাক আপনার নাম্বার দিবেন, আমি চুপচাপ আছি এই মুহূর্তে। সিঙ্গেলরা তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর। ইস বিবাহিত ভাইরা সরি, একটুর জন্য আপনারা আর পারলেন না। আজকের সিঙ্গেলরাই তাকবীর দিয়ে পাশ করেছে, ঠিক কিনা বলেন? এবার একটা কাশি দিবেন, সবাই তাকবীর দিব আমরা। এমন জোরে তাকবীর দিবেন আমার সাররা ভাইরা তাকবীরের ঠেলা স্টেজ ভেঙে নিচে পড়ে যাবে। সবাই একটা কাশি দিয়ে গলা ঠিক করেন। এবার কিন্তু হাসি নয়, বাঘের মতো স্লোগান দিবেন, সিংহের মতো গর্জন দিয়ে। এই ডান হাত তুলে লিল্লাহি তাকবীর। সর্বনাশ, মারাত্মক সাউন্ড ভাই, আবার দেন দেখি, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। না 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 না, হয় না হয় না, সংসদে যান। রাইট, ওকে, লেটস ট্রাই अगेन। সাউন্ড যেন কমে না যায়, কমে গেলে যার কমবে তার লুঙ্গি টান দিয়ে ধরবা, আবার খুলে যেন না যায়। দেন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নীলফামারীবাসী যেখানে, আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়। সকলে পড়া আমিন। আপনাদের সাউন্ড শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ কবুল করে নেয়, সকলে পড়া আমিন। আপনারা আমাকে একটা ওয়াদা করেন তো, হাত তুলতে হবে না, শুধু মুখ দিয়ে ওয়াদা করেন। বলেন সবাই হুজুর। না, এটা আওয়াজ কমে গেছে। বলেন সবাই হুজুর। রেকর্ড হচ্ছে কিন্তু। আমরা নীলফামারীর সন্তান, আপনাকে আজ ওয়াদা দিলাম, তাফসীর শেষ না করে, দোয়া না করে, আমরা কেউ উঠে এবার হাত তুলে বলেন যাব না। এমনি বলেন যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। এরপরে যদি কেউ উঠে যায়, আল্লাহর হাবিব বলেছেন লা ঈমান আল্লাহ লিমান লা আমান আল্লাহ, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই।
নাও দ্য ডিসিশন ইজ টোটালি yours, সিদ্ধান্ত আপনার হাতে, আপনি ঈমান ঠিক রাখবেন কিনা। বসবেন তো সবাই ইনশাআল্লাহ। তাফসীর শুরু করছি আল্লাহর নামে। আজ আমরা যেই পারার থেকে তাফসীর শুনবো সে পারাটা হচ্ছে 30 নাম্বার পারা। বলেন সবাই কত নাম্বার পারা? হ্যাঁ, আওয়াজ আছে এখন। বলেন সবাই কত নাম্বার পারা? সূরাটা হচ্ছে 30 নাম্বার পারা, একদম প্রথম সূরা। বলেন সবাই সূরাতুন নাবা। আমরা যে আয়াত থেকে তাফসীর শুরু করব এই আয়াতটা হচ্ছে সূরাতুন নাবা এর 21 নাম্বার আয়াত, 21। বলেন সবাই কত? 21 নাম্বার আয়াত, 21। যে কোনো আয়াতের তাফসীর পেশ করতে গেলে এই ছেলেপেলেরা, না না একদম না, আপনার কথা বলবেন না, থামেন না, থামেন। আদব, আদব ভাই, এটার আদব আছে। আপনাকে কথা বলবেন না। তোমাদের ডানে আমি প্রায় দেখি তোমরা ডিস্টার্ব করছো, এরপর ডিস্টার্ব করলে ঠ্যাং ভেঙে ফেলবে একেবারে। কলিজার টুকরা বাবুরা, ভাইরা, যুবক ভাইরা, একদম চুপ থাকেন। ওয়াজ শুনি, আমরা সবাই মিলে শুনছি। 4টা বিষয় লাগে। নাম্বার 1 হচ্ছে রাইট রিসাইটেশন, সঠিক তেলাওয়াত। নাম্বার 2 হচ্ছে রাইট ট্রান্সলেশন, সঠিক তর্জমা। 3 নাম্বার হচ্ছে আয়াতের মূল ব্যাখ্যা কি, তাফসীর কি। 4 নাম্বার হচ্ছে শিক্ষা কি। এই হচ্ছে 4টা বিষয়। দ্যাট ইজ মাস্ট টু টক অ্যাবাউট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু টক অ্যাবাউট। কথা না বললে এই 4টা বিষয়ে আয়াতের তাফসীর কখনো সম্পূর্ণ হতে পারে না। আমি শুরু করছি 1 নাম্বার থেকে। তেলাওয়াত। তেলাওয়াত করার সময় দিলটা অ্যাক্টিভ থাকবে আমার তেলাওয়াতের দিকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবান লাবিথিনা ফিহা আহকাবা لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا الله أكبر তেলাওয়াত। এবার আসুন ট্রান্সলেশনে যাই, তরজমায় চলে যাই। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, the hellfire is like a boat। এই জাহান্নামটা হচ্ছে বিশাল লম্বা একটা ঘাটির মতো। লিতাগিনা মাআবা, ফর দ্য ট্রান্সগ্রেসর্স আ প্লেস অফ রিটার্ন। যারা বেনামাজি হবে, সুদখোর হবে, ঘুষখোর হবে, তাদের জন্য এই জাহান্নামটা হবে আবাসস্থল, শেষ ঠিকানা। লাবিথিনা ফিহা আহকাবা। Allah is talking about the life time limitation on this ayah. Allah Ta'ala এই আয়াতে বলছেন যে জাহান্নামীরা জাহান্নামে কতদিন বসবাস করবে। আল্লাহ তাআলা বলছেন লাবিথিনা ফিহা আহকাবা, যুগের পরে যুগ, বছরের পরে বছর, জনমের পরে জনম জাহান্নামীদেরকে আগুনে পুড়াবে। একজন আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। They will have no food to eat, they will have no water to take। খাবারের জন্য কোনো খাবার থাকবে না। আর যখন জাহান্নামীরা বলবে আল্লাহ আমরা তৃষ্ণার্ত, পানির দরকার, আমার বুকের ছাতি ফেটে যাচ্ছে, আল্লাহ আমাকে পানি দাও, পানি দাও। এক ফেরেশতা তার কাছে এসে দাঁড়াবে, তার হাতে একটা পেয়ালা থাকবে, পানির পেয়ালা, বলবে এই নাও তোমার পানি। পানিটা যখন নিয়ে মুখে দিবে, পানিটা কেমন হবে? আল্লাহ তাআলা বলছেন ইল্লা হামিমান ওয়া গাসাকা, রক্ত এবং পুঁজ দ্বারা গলিত হবে এই পানিটা। যখনই এই পানিটা মুখে দিবে, এটা এতটা দুর্গন্ধযুক্ত হবে, মুখে পানি দেওয়ার সাথে সাথে বমি করবে, এবং বমি করে যত পানি যা ছিল ভেতরে সবগুলো এক বমিতে উদলায় বাহিরে ফেলে দিবে। আবার আগুন দিয়ে শুরু হয়ে যাবে জাহান্নামের শাস্তি। রক্ত এবং পুঁজ দ্বারা গলিত পানি হবে। এ হচ্ছে জাহান্নামের একটা বেসিক সিচুয়েশন, প্রাথমিক অবস্থা। আমি আমার
ফুল তাফসীরের একটা ভূমিকা দিচ্ছি। আজকে আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে জাহান্নামটা আসলে কেমন। এটাকে আমরা চারটা ভাগ করব। নীলফামারীর সন্তানেরা আমার হাত দেখেন, সবাই বলেন, সবাই কয়টা? আমি ভাগ করে দিচ্ছি, আমার আয়াতের বাহিরে আমি যাব না। আমার পুরো ওয়াজটাই হবে কনস্ট্রাকটিভ, সাজানো গোছানো, পয়েন্ট টু পয়েন্ট। 1 নাম্বার, জাহান্নামটা কেমন, এটা অলরেডি আমি আয়াত থেকে বলেছি, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার, জাহান্নামের যে শাস্তি হবে আগুন দিয়ে, এই আগুনটা কত ভয়ঙ্কর হবে, কোরআন কি বলে, হাদিস কি বলে। আই উইল ট্রাই মাই বেস্ট টু হাইলাইট দ্য টপিক, জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। 2 নাম্বার। 3 নাম্বার, জাহান্নামের আগুনের ভয় সাহাবায়ে কেরামদের মাঝে কেমন ছিল, এটা আমরা 3 নাম্বারে জানবো। 4 নাম্বারে আমরা জানবো কিয়ামতের দিনে কারা যাবে জাহান্নামে, কেন যাবে জাহান্নামে, সেই কারণগুলো আমরা জানবো এবং নিজেদেরকে সেই কারণ থেকে আমরা বাঁচাবার চেষ্টা করব। বলেন সবাই ইনশাআল্লাহ। 1 নাম্বার তো শেষ, আয়াতে ট্রান্সলেশন করে দিয়েছি। 2 নাম্বার হচ্ছে জাহান্নামের আগুনের তাপ কেমন হবে। আচ্ছা, আমার হাতে তাকান সবাই, এটাকে একটু আমি ভাঁজ করে নেই, বিকজ আই এম গোয়িং টু গিভ ইউ দ্য এক্সাম্পল। একটা উদাহরণ দিতে চাই। আমি জানি এটা হচ্ছে আমার হাতে একটা কাগজ। বলেন তো নীলফামারী ভাইটার নাম কি? লম্বা কাগজ। মনে করেন এটা কোনো কাগজ না, এটা হচ্ছে একটা মোমবাতি। এটার নাম কি বাতি? মোমবাতি। আচ্ছা, মোমবাতির উপরে কি জ্বলে নিভি নিভি করে? আগুন। বলেন সবাই, কি জ্বলে? আগুন। আমি এখান থেকে একটা যুবককে ডাকলাম, ডেকে বললাম, এই যুবক এদিকে আসো। বললো, হুজুর কি হয়েছে বলেন তো। আমি বলবো যে তোমাকে আমি 10 কোটি টাকা দিব, একটা চ্যালেঞ্জ দিয়ে অ্যাকসেপ্ট করো। যুবক ডাক দিয়ে বলছে, হুজুর 10 কোটি কেন দিবেন আপনি আমাকে, কি শর্ত, কি কন্ডিশন? আমি বলবো তোমার এই আঙ্গুলটা এই জ্বলন্ত আগুনে 10 মিনিট রাখতে হবে এমনে। কোন যুবক কি রাজি হতে পারবে? বলবো ভাই 10 কোটি পাবার তো সমস্যা কি? বলবে হুজুর 10 কোটির চাইতে আমার একটা আঙ্গুলের দাম আমার কাছে আরো 1000 গুণ বেশি। যদি আমার হাত ঠিক থাকে 10 কোটি নয়, আমি তো একদিন চাইলে 20 কোটিও কামাই করতে পারবো, ঠিক কিনা বলে? কেউ রাজি না একটা আঙ্গুল দুনিয়ার আগুনে রাখার জন্য। কিন্তু আল্লাহর হাবিব বলেছেন দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনটা 70 গুণ বেশি তাপ হবে। 70 গুণ। যখন কোন বেনামাজির গায়ে জাহান্নামের আগুনটা জাস্ট টাচ করবে, স্পর্শ করবে, স্পর্শ মানে হাত ঢুকেছে তা নয়, দূর থেকে একটা ছ্যাঁক দিয়েছে, দূর থেকে, সঙ্গে সঙ্গে তার দেহের চামড়াগুলো খসে খসে মাটিতে পড়ে যাবে। ভাবেন না জাহান্নামের আগুন তাপটা কেমন হবে, কত ভয়ঙ্কর হতে পারে। লা তুবকি ওয়ালা তারা, it will not leave them alive nor will it leave them dead। না বাঁচাবে না মারবে, মানুষ বাঁচবেও না মরবেও না। এবার বলুন তো জাহান্নামের আগুনের রং কি কালার হবে, কে বলতে পারে? কালো, রাইট। তিরমিজির হাদিস। এটা আসলে দিল থেকে না শুনলে আপনি আসলে ওয়াজের যে মেইন মেসেজটা আপনি রিসিভ করতে পারবেন না। আপনি ঠিক বেঠিক বলতে হবে না, আপনি আমাকে শোনেন, আমি কি বলি দেখেন না। আপনি আপনার নিয়ত এরকম হবে না যে আসিফ হুজুর অনেক ফেমাস, আজকে অনেক ক্যামেরা ছিল, আরে অনেক বড় মাহফিল। না না, যদি আপনি এখান থেকে ঈমান আমল ঠিক করতে না পারেন, এই ওয়াজ দিয়ে, লাইট দিয়ে, ক্যামেরা দিয়ে, ফেমাস মানুষ দিয়ে 2 পয়সাও লাভ হবে না, ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব বলেছেন জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা 1000 বছর প্রথমে জ্বালিয়েছেন, পুড়িয়েছেন, বিধায় জাহান্নামের আগুনটা লাল হয়ে গিয়েছে। আবার আল্লাহ তাআলা এই জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা সাদা হয়ে গিয়েছে। আবার আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালিয়েছেন, ফলে এই জাহান্নামের আগুনটাকে ভয়ঙ্কর কালো রূপ দিয়েছে। 1 সত্তা আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এখন জাহান্নামের যে রূপটা আছে বড্ড ভয়ঙ্কর, কালো, ব্ল্যাক, কুৎসিত জাহান্নামের আগুনের এই চেহারা।
এ হচ্ছে জাহান্নামের আগুনের অবস্থা। সব হাদিস বলি নাই। এবার আসেন 3 নাম্বার। এখানে আমি কিছু ঘটনা বলবো হাদিস থেকে, যে ঘটনাগুলো আমাদের এই দেশকে কেন্দ্র করে আমি বলতে চাই। কারণ আপনারা দেখেছেন এই দেশ থেকে 1 টাকা নয়, 2 টাকা নয়, 1 কোটি নয়, 2 কোটি নয়, হাজার হাজার কোটি টাকা বিদেশের মাটিতে পাচার হয়ে গিয়েছে। আপনারা এবার আমাকে উত্তর দেন, ইসলামের দ্বিতীয় খলিফা কি নাম? রাইট আনসার, ভয় নাই, আমি আপনাদেরই ভাই। নাম হচ্ছে ওমর ফারুক। বলেন সবাই, নাম কি? ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা এদিকে তাকান তো আমার দিকে, আমার জামাটা দেখেন তো, কারণ টেবিল তো আমার সামনে নাই। আমি যেটা পরে আছি এটা কি পাঞ্জাবি না জুব্বা? হ্যাঁ হ্যাঁ, উত্তর সঠিক আছে। পাঞ্জাবি না জুব্বা? পাঞ্জাবি কেমন হয়? এই যে হাঁটু বরাবর কাটা হয়, এই পাশেও ফাড়া, এই পাশেও ফাড়া, আর হাঁটু বরাবর। আর জুব্বা কেমন হয়? পুরোটাই সেলাই করা, আর এটা হয় টাকনু পর্যন্ত। খুব খেয়াল করবেন হাদিসটা। ওমর ফারুক জুমার মেম্বারে, এই হলুদ গেঞ্জি, এই এই ছেলে, এই হলুদ গেঞ্জি এ পাশে, এই ছেলে বসো, একদম বসো ওখানে, না খবরদার। এত সহজ না, ভালোবাসার জায়গায় ভালোবাসা, ধমকের জায়গায় ধমক, একদম উঠবা না। পুরো বছরে আসছি একদিন 1 ঘন্টা ওয়াজ না করলে শান্তি পাবেন কোথায় আপনারা যুবক ভাইরা? খবরদার উঠে যেও না, একজনও উঠে নাই, সাহস নাই কারো, তুমি উঠবা না। কমপক্ষে 12টা 10 পর্যন্ত ওয়াজ হবে, সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? আমি নিয়ম করেছি 1 ঘন্টা, ওরা নিয়ম পূরণ করে আমাকে নিয়ে আসছে। আরে ভাই, সব জায়গায় নিয়ম দিয়ে নয়, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয় যুবক ভাইরা। খবরদার কেউ ডান বাম হবে না। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। ওমর ফারুক জুমার খুতবা দিচ্ছেন, মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক সাহাবী জুমার খুতবার মাঝে দাঁড়িয়ে গিয়েছে, ডাক দিয়ে বলছে, ইয়া ওমর, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনার জুব্বার সাইজ তো লম্বা কেন, তো হাঁটুর নিচে নেমে গিয়েছে, একদম টাকনুর নিচে। আপনি কি রাষ্ট্রের টাকা কি মেরে খেয়েছেন? এটা শুনে সবাই থমকে গেছে। ওমর ফারুককে এত মারাত্মক কথা, এত বড় কথা। আর ওমর ফারুক কি করছেন? মুচকি হাসি। আমাদের দেশের তো প্রধানমন্ত্রী বহুত দূর কি বাত হে, চেয়ারম্যানকে কেউ উল্টা পাল্টা কথা বললে পিঠের চামড়া খুঁজে পাওয়া যায় না। ওমর ফারুক মুচকি হাসছেন, পাশ থেকে তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে গিয়েছে, বলছে, এই কি বলেন কাকে আপনি? ডাজন্ট মেক এনি সেন্স, মাথা ঠিক আছে আপনার? আমি বলছি আমার বাবার জুব্বা লম্বা কেন হয়েছে, আমার থেকে আপনি মূল ঘটনা শোনান। এই ঘটনা শুনলে আপনার চোখ উঠে যাবে উপরের দিকে, যে জাহান্নামের আগুনের ভয় কাকে বলে। ওমরের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়ে বলছে, প্রিয় ভাই আমার, রাষ্ট্রের পক্ষ থেকে প্রত্যেক বছর আব্বা একটা জুব্বা পায়, আমি একটা জুব্বা পাই, বুঝাই দেই এটা দিয়ে, এটাও একটা জুব্বা, এটাও একটা জুব্বা। এটা আমি একটু ছিঁড়ে ফেলছি, সো সরি, আমি জাস্ট বোঝাতে চাই হাদিসটাকে প্র্যাকটিক্যালি। এবার তাকায় বলেন তো, এটা আমার ডান হাত, এটা আমার বাম হাত, এখান থেকে আমি ছিঁড়ে দিয়েছি। এখন আমার ডান হাতের জুব্বা বেশি লম্বা না বাম হাতের জুব্বা বেশি লম্বা? হ্যাঁ, বাম হাতের জুব্বা বেশি লম্বা। তো ওমর ফারুকের ছেলে বলল যে, আমার আব্বা এই বছর যে জুব্বাটা পেয়েছেন রাষ্ট্রের পক্ষ থেকে, জুব্বাটার সাইজ একটু ছোট হয়ে গিয়েছে। তো আব্বা যখন জুব্বাটা পরিধান করেছেন, দেখছেন জুব্বাটা ইট ইজ লুকিং লাইক এ পাঞ্জাবি, সাইজটা পাঞ্জাবির মতো হয়ে গেছে, হাঁটুর এই পর্যন্ত আসে। আবার বলেন তো ভাইরা, একটা প্রধানমন্ত্রী যদি জুব্বা পরে পাঞ্জাবির মতো, এটা কি তার শানের সাথে, তার ব্যক্তিত্বের সাথে এই জুব্বা মার্কা পাঞ্জাবি যায়? যায় না। তো উনি চাইলে তো নতুন জুব্বা কিনতে পারতেন, রাষ্ট্রে এত টাকা এত সম্পদ কেন নাই? বলছে, আব্বা এক কাজ করো, তোমার যে জুব্বাটা আছে এটা এতটুকু কেটে নিয়ে আসো। কাটলাম আব্বা, এবার বলেন কি করব? বলছে, তোমার এই জুব্বার কাটা অংশটা দর্জিকে ডেকে এনে আমার জুব্বা যে এখানে ছোট আছে এখানে তালি লাগায় আমাকে দিয়ে দাও। তালি লাগিয়েছে জুব্বা, যখন তালি লাগিয়েছে নরমালি এটা একটু লম্বা হয়ে গেছে, তাই জুব্বাটা টাকনুর নিচে নেমে গেছে। এবার আব্দুল্লাহ ইবনে ওমর বলছে, আমার আব্বা চাইলে একটা জুব্বা নয় কয়েক লাখ জুব্বা ক্রয় করে পড়তে পারতেন,
বাট জাহান্নামের আগুনের ভয় আমার বাপকে জুব্বা পর্যন্ত কিনতে দেয় নাই। আল্লাহু আকবার। তাকে বলে জাহান্নামের আগুনের ভয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার বউ আসছে, ডাক দিয়ে বলছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনার সন্তানরা দাবি করেছে, আপনার সন্তানরা সারিদ খেতে চায়। আরব বিশ্বের সবচেয়ে দামি খাবারের নাম হচ্ছে সারিদ। প্রধানমন্ত্রী তিনি বলছেন যে মাফ চাই, সারিদ যে খাওয়াবো ওই টাকা আমার কাছে 2 পয়সাও নাই, মাফ চেয়ে নিচ্ছি। সন্তানদেরকে বলো আব্বাকে মাফ করে দিতে। বলছে ঠিক আছে, মাফ করে দিলাম, আপনি যান। চলে গেছে। দীর্ঘ প্রায় 3 মাস পরের কথা, আবু বকর আবার বাসায় আসছেন। এসে দেখছে বউ একটা প্লেট নিয়ে সামনে আসছে। বলছে, আরে বউ, এটা তোমার হাতে কি? বলছে, এই প্লেটে 2 টুকরা সারিদ আপনার জন্য নিয়ে আসছি, আপনি খান। সুবহানাল্লাহ পড়বেন না আপনার? বলছে, সারিদ? কই থেকে সারিদ আসলো? আমি তো টাকা দেই নাই কাউকে, কিনলা কই থেকে? আমি কয়টা হাদিস আপনাকে বলবো জাহান্নামের আগুনের ভয় নিয়ে। আবু বকরের বউ বলছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি যে প্রত্যেক মাসে আমাকে হাত খরচের টাকা দেন, ওইটাকে বাঁচিয়ে 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 আমি আপনার জন্য সন্তানদের জন্য সারিদ ক্রয় করেছি। বলছে, তাই নাকি? এটা হালাল তো, তাই না? দাও। 2 টুকরা জাস্ট খেয়েছেন, খেয়ে বের হয়ে গেছে। রাষ্ট্রের মন্ত্রী, এমপি, পুলিশ, বিডিআর, র্যাব, সেনাবাহিনী তৎকালীন সময়ে যারাই ছিল সবাইকে ডেকে বিশাল বড় একটা মজলিসে শুরা সংসদ ডেকেছেন। সবাই তো দ্রুত আসছে, কি ব্যাপার, কি হয়েছে, কি সমস্যা, কোনো সমস্যা হলো কিনা, কি ব্যাপার, এত জরুরি তলব কেন, সবাইকে ডাকলেন কেন তিনি? সবাইকে তাড়াতাড়ি সবাই বসে গেছে। আবু বকর ডাক দিয়ে বলছে, সবাই শুনবেন আমার কথা, বলেন তো আপনারা আমার বেতন কত দেন মাস গেলে? কথার কথা তারা বলল, আপনার বেতন হচ্ছে 30,000 টাকা। নীলফামারীর ভাড়া, কিশোরগঞ্জের ভাড়া কয় হাজার টাকা? এত আসতে কেন? কত হাজার? আবু বকর কি বলছে? কমাই দেন, 20,000 দেন। তো একজন সাহাবী দাঁড়িয়ে গেছে, আপনি হচ্ছেন প্রধানমন্ত্রী, আপনার বেতন দিন দিন বাড়বে, কমবে কেন? বলছে, আমার বউ প্রত্যেক মাসে টাকা বাঁচিয়ে বাঁচিয়ে আমার জন্য, ছেলেদের জন্য সারিদ কিনেছে। টাকা বাঁচলো কেন? টাকা বাঁচলো কেন? এটাই প্রমাণ আমি আবু বকরের সন্তান, আমি আবু বকরের যারা আছে, আমাদের পুরো পরিবার এর চাইতে কম টাকায় চলবে। তোমরা এই মুহূর্তে আমার বেতনকে কমায় দাও। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এক সাহাবী দাঁড়িয়ে গিয়েছে। মানে সবার তো মনোমাইন্ড একরকম হয় না। বলছে, আবু বকর, আমি একটা কথা বলতে চাই, যদি আপনি বেয়াদবি না নেন। বলছে, বলো। আপনি তো আমাদের সব, রাষ্ট্রের হর্তা কর্তা, নেতা, খলিফা, ইউ আর এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড। এই দুনিয়ার তো সবকিছু আমাদের আপনি। এখন আপনার বেতন যদি কয়েক দিনার দিরহাম বেশি হয়, সমস্যা কি? থাক না, এই তো কয়েক দিরহামের ব্যাপার। আবু বকর বলছে, তুমি কাগজ নাও, কলম নাও, আমাকে লিখে দাও যে বেতন আমি বেশি নিব, আমার কোনো আপত্তি নাই, বাট আমার জাহান্নামের আগুন তুমি নিবা, আমাকে লিখে দাও, লিখে দাও। বুঝেন তাকওয়া কাকে বলে? আমাদের ঢাকার যে মেট্রো রেল আছে, নাম শুনছেন আপনারা সবাই? এই বলুন না সবাই, নাম শুনছেন আপনারা সবাই? 3 আগস্ট মনে হয়, আই এম নট শিওর অ্যাবাউট দ্য ডেট, মেবি এটাই তারিখ হবে। এটা ছাত্র জনতার এই যে বিক্ষোভ হলো, কিছুটা ভেঙে গেল। আমাদের মাননীয় কনফার্ম জান্নাতি যিনি ছিলেন প্রধানমন্ত্রী, আমাদের আপা ম্যাডাম, উনি বললেন যে এটা ঠিক করতে আমার 300 কোটি টাকা লেগে যাবে। আমি বললাম, 300 কোটি? ইয়ার ইয়ে ক্যা বাত কর রাহা হ্যায়, 300 কোটি? আমি পরে গিয়ে দেখলাম তার পতন হয়ে গেল ছাত্র জনতার মাধ্যমে, ডক্টর ইউনূস সরকারের মাধ্যমে। কিসের 300 কোটি? 20 কোটির কমেই হয়ে গিয়েছে। এবার আপনি বলেন তো, এরকম ঘোল খাওয়ায় 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 এই দেশ থেকে কত হাজার টাকা বিদেশের মাটিতে পাচার হয়ে গিয়েছে। আরেকটা আছে বাটপার, নাম হচ্ছে কাউয়া কাদের, নাম শুনছেন? আচ্ছা, এটা কোথায় আছে? আছে কোথায়? আরেকটা ছিলেন
যিনি প্রায় 70-80 রাকাত তাহাজ্জুদই পড়তেন খালি, তারা কোথায় আছে? তারা বলতেন খেলা হবে, খেলা তো আমরা খেলতে চাই। আপনারা সবাই কোথায় যুবক ভাইরা আমার? শেখেন আল্লাহর ভয় কাকে বলে, জাহান্নামের আগুনের ভয় কাকে বলে। সামান্য কয়েক টাকা বেতন তাও কমাই দিয়েছে, একটাই কারণ, জাহান্নামের আগুন আমি বরদাস্ত করতে পারবো না। ঠিক কিনা বলে? আর আমাদের তো মাশাআল্লাহ আমরা দেখেছি বঙ্গবন্ধুর নামে বললেই গ্রেফতার, যাই বলবে গ্রেফতার। আপনি দেখেন আমাদের দেশে নবীর শানে বিরুদ্ধাচরণ করলে কিন্তু হত্যার নিয়ম নাই। আমরা একটা কথা আজকে স্পষ্ট বলতে চাই, 20-30 বছর আগের হত্যার বিচার যদি এই দেশে হয়, তাহলে গত 16 বছরে 15 বছরে যত গুম হয়েছে, যত হত্যা হয়েছে, প্রত্যেকটার বিচার পাই টু পাই এই সরকারকে করতে হবে যুবক ভাই। আর একটা আমরা আইন চাই, আমরা আশা করছি আপনারা সবাই একমত হবেন। আগামীতে সংসদে আইন হবে, কি আইন হবে? নবীর শানে যদি কোনো নাস্তিক কখনো একটা টু শব্দ উচ্চারণ করে, ওর শাস্তি হবে বাইতুল মুকাররমের সামনে ব্রডকাস্টে লাইভে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া লাগবে যুবক ভাই। আর একটা নিয়ম চাই, এই যে তুমি দাঁড়াও তো বাবু, ধমক না, ভালোবাসা দিয়ে বলতে দাঁড়াও, ধমক দিব না, একদম ধমক দিব না। তোমার নাম কি? তুমি কি কমিটির ছেলে? তোমাকে ধমক দিব না। তোমার নাম কি বলো? শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম। সবার দিয়ে এবার তাকাও তো, সবার দিকে। শহীদুল ইসলামকে দেখা যায়? আচ্ছা এদিকে ভাইয়া, এবার তুমি একটু দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। আমি তোমাকে ধমক দেওয়ার জন্য দাঁড় করাই নাই, একটা এক্সাম্পল দিব তাই দাঁড় করিয়েছি। তো ওকে আমি আজকে রেগে ওর ঠ্যাং কেটে ফেললাম। কি কেটে ফেললাম? আপনারা বলেন সবাই, কি কাটলাম? না, ঠ্যাং মানে হচ্ছে পা। আচ্ছা পা। এখন বসে পড়। কালকে কমিটির লোকরা আমাকে ধরে জেলখানায় দিল, হুজুর ওয়াজ করতে ঠ্যাং কেটে ফেলছে রে। আচ্ছা পুলিশ আমাকে নিয়ে গেল নীলফামারী জেলা আদালতে। নিয়ম হলো তথাকথিত আইন অনুযায়ী যে আমার বিচার হবে, আসিফ হুজুরের বিচার হবে আজকে আদালতে। 1 লাখ টাকা জরিমানা আর 1 বছরের জেল। আমি কেটেছি কি? আরে কতক্ষণ আমি কেটেছি কি? আচ্ছা, কোনো বিচার সঠিক হলো কিনা, কোনো কিছুর ওজন ঠিক আছে কিনা, এটা বোঝার জন্য আমরা একটা পাল্লা মাপ দিই, এটার নাম হচ্ছে দাড়ি। এটার নাম কি? পাল্লা। আচ্ছা এবার দাড়ি পাল্লা নেন, বাজার থেকে নিয়ে আসেন, যান। ডান পাশে রাখেন সোহেলের পা, আর বাম পাল্লায় রাখেন আমি আসিফ হুজুরের 1 বছরের জেল আর হচ্ছে 1 লাখ টাকা। এবার আপনি দুইটা মিলে এমনি টান দেন, ওজন দেন, দুইটা কি সমান সমান হবে? হ্যাঁ হবে, হবে। আচ্ছা আপনি আরো বাড়াই দেন, আপনি 3 লাখ টাকা করে দেন জরিমানা, আর বছর দেন 3 বছরের জেল, আবার টান দেন, সমান সমান হবে? কোরআন কি বলছে? কোরআন বলছে চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, ঠোঁটের বদলে ঠোঁট, কানের বদলে কান, জানের বদলে জান, পায়ের বদলে পা। আমি ওর পা কেটে দিয়েছি, আপনি আমার পা কেটে দেন। এবার দুইটা নেন পাল্লার মাপ, ডান পাশে দেন ওর পা, বাম পাশে দেন আমার পা, টান দেন, দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে। ওমান হাকামা বিহি আদালা। এই কোরআন দিয়ে আইন চললে পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে নীলফামারীর ভাইরা আমার। আপনারা হয়তো বা অনেকেই ইচ্ছা আছে মদিনায় যাওয়ার, মনে চায় না? মনে চায় না? আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে একবার হলো নবীজির রওজায় গিয়ে সালাম পেশ করার তৌফিক দান করুন। আমি মূল কনসেপ্টে ফিরে আসবো, আমাকে আর একটু সময় দেন। আমি যখন 2 বছর আগে ওমরাহ করতে গেলাম, নবীজির রওজার কাছে গিয়ে আমাকে নামানো হলো ঠিক ডান দিকে হোটেলের কাছে। বিশ্বাস করেন প্রিয় ভাইরা, আমি যখন প্রথম ওমরাহ করতে গেলাম, আমি যখন নবীর শহরে ঢুকলাম, মনে হচ্ছে আমি জান্নাতি বাগানে ঢুকে গেছি। এত সুন্দর পরিবেশ, এত শান্ত, এত সুন্দর শহর, I have never seen it before. আমি তো আগে এরকম শহর কোথাও দেখি নাই। আমাকে যখন ল্যান্ড করানো হলো বিমানে, আমি নামলাম,